প্রবাসী যে বাচ্চাগুলো আছে তারা যাতে আমাদের ইতিহাস ঐতিহ্য না ভুলে যায়, সেই জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি ইতালির ভ্যানিসে। এখানে একটি দীর্ঘ 18 বছর যাবত একটি বাংলা স্কুল পরিচালনা করে আসছেন। সেই স্কুলটিতে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা এখানে আয়োজন করেছেন। স্কুলের সাথে যারা সম্পৃক্ত আছেন, মাস্টার মায়েস্ট্রোরা আছেন, তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এই স্কুলের প্রধান শিক্ষিকা, আসলে আপনাদের মূল উদ্দেশ্যটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভেনিস বাংলা স্কুলে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছি মহান বিজয় দিবস উপলক্ষে। প্রতি বছর আমরা স্কুলে বিজয় দিবস, বিভিন্ন জাতীয় দিবসগুলো উদযাপন করে থাকি। আমরা চাই আমাদের প্রবাসী যে বাচ্চাগুলো আছে তারা যাতে আমাদের ইতিহাস ঐতিহ্য না ভুলে যায়, সেই জন্য আমাদের এই ছোট প্রচেষ্টাটি। আমাদের প্রবাসের বাচ্চারা যাতে বাংলাকে ধরে রাখে তাদের বুকে, এই আমাদের ছোট একটি প্রচেষ্টা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি যে এখানে স্কুল পরিচালনা কমিটি আছেন। এই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সাথে। আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে ভেনিস বাংলা স্কুলে শিশু কিশোরদের যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এটা প্রতি বছরই আমরা পালন করে থাকি। এই কারণে যে আমাদের যে ছেলেমেয়েরা আছে যারা এখানে বড় হচ্ছে, তারা যাতে আমাদের দেশ সম্পর্কে জানে, আমাদের দেশের কালচার সম্পর্কে জানে, আমাদের দেশের গল্প সম্পর্কে জানে। এই জন্যই আমরা প্রতি বছরই আমাদের জাতীয় যে অনুষ্ঠানগুলো আছে, জাতীয় যে দিবসগুলো আছে, এগুলো আমরা সর্বদাই পালন করে থাকি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেনিস বাংলা স্কুলের সিনিয়র সহসভাপতি আক্তার উদ্দিন আছেন। 18 বছর যাবত ভেনিস বাংলা স্কুল প্রতি বছর এই বিজয় দিবস উপলক্ষে ছোট ছোট ছেলে মেয়েদের যে অঙ্কন প্রতিযোগিতা করে আসছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে বাংলা ভাষাকে লালন করা এবং এটা ভবিষ্যতের এটা পৃথিবীব্যাপী যাতে হারিয়ে না যায়, এবং এই ছেলেদের ভিতরে যেহেতু বাংলা ভাষাটা সবসময় বিদ্যমান থাকে, একটা প্রচেষ্টা। এটাই আমরা বাংলা স্কুল তার ধারাবাহিকতায় প্রতি বছরই করে আসছে, এটাই মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেল আক্তার বিপ্লবী। লাখো প্রাণের বিনিময়ে আমাদের অর্জিত হয়েছে স্বাধীনতা, আমাদের বিজয় দিবস আমরা পেয়েছি। তো আমরা চাই প্রতি বছর আমরা এই আয়োজনটা করে থাকি এই কারণে যে আমাদের বাচ্চারা যারা এই দেশে প্রবাসের মাটিতে জন্মগ্রহণ করেছে, তারা যাতে ভুলে না যায়, তাদের অন্তর যেন গাঁথা রাখে যে অনেক ত্যাগ তিতিকার মাধ্যমে আমাদের এই বিজয় দিবস অর্জিত, এবং এটার মর্ম অনেকখানি। এর জন্য আমরা প্রতি বছর এই আয়োজনটি করে থাকি। 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছে প্রতি বছর। এই আয়োজন আমরা ভেনিস বাংলা স্কুলের আয়োজনে করে থাকি। আমাদের বিজয় উজ্জ্বল ইতিহাস যেন ভুলে না যায় প্রবাসে বেড়ে ওঠা আমাদের সন্তানেরা, তাই ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে আমরা এই আয়োজন করে থাকি। ধন্যবাদ আপনাকে। প্রবাসের মাটিতে মহান বিজয় দিবসকে বাংলা স্কুল প্রতি বছর যে আয়োজন করে আসেন, সে আয়োজনের অংশ হিসেবে আজকে এই অঙ্কন প্রতিযোগিতা আমরা মনে করব যে এই প্রজন্মের বাচ্চারাও পরে সারা জীবন লালন করে যায় এবং বাংলাকে বুকে ধারণ করতে পারে। মোহাম্মদুল্লাহ সোহেল, বাংলা ভিশন, ইতালি।